সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বিএনপির মহাসচিব এবং বিএনপির একটি প্রতিনিধি দল তারা জাতীয় ঐক্যের কথা বলেছেন এবং দ্রুত নির্বাচনের কথাও বলেছেন। দেশ জুড়ে যখন আসলে নানা অস্থিরতা কাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনী আসলে কতটা শক্তিশালী হতে পেরেছে এবং তার মধ্যেই জাতীয় ঐক্য কতটা প্রাসঙ্গিক এবং সেই ঐক্যটি আসলে কতটা জরুরি আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দেখুন, আমরা 1971 সালে যখন আমাদের ঐক্য হয়েছিল তখন আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি। 90-এর এরশাদ বিরোধী আন্দোলনে যখন আমাদের ঐক্য হয়েছিল তখন আমরা স্বৈরাচার মুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি। আমাদের এই যে এবার 24-এর গণ আন্দোলনে আমরা এরপরে আসি আমরা 1975 সালের সিপাহী এবং জনতা যখন ঐক্য করেছিল তখনও এরকম একটা ষড়যন্ত্রমূলক অস্থিতিশীল অবস্থা থেকে আমরা জাতি মুক্তি পেয়েছিল এবং জিয়া রহমানের প্রত্যাবর্তন হয়েছিল। এরপরে আপনি দেখেন এই 24-এ আমরা যখন সর্বস্তরের জনগণ যখন একটা ঐক্য করেছে, আমরা একটা কঠিন ফেসিবাদ থেকে আমরা মুক্তি পেয়েছি। যেই ঐক্য আমরা গত জুলাই মাসে আমরা করতে পেরেছি সেই ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা এই ইস্পাত কঠিন ঐক্যটাকে যদি ধরে রাখতে না পারি, আমাদের মধ্যে অনেক চেষ্টা হচ্ছে, বিভেদ তৈরি করা হচ্ছে। দেখুন, ছাত্র এবং রাজনীতিবিদদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে। ছাত্রদেরকে বলছে তোমরাই তো সব করেছো, আবার রাজনীতিবিদদেরকে বলছে এই ছেলেপেলেরা তো বেশি বেশি করছে, তোমাদেরকে অনার করছে না। এগুলো হচ্ছে বিভেদ সৃষ্টি করা। কারণ আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে এই যাবৎকালের যতগুলো আন্দোলন হয়েছে আমাদের ছাত্রদের অবদান আছে। আমাদের এই 24-এর গণ আন্দোলনে, ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের ছাত্ররা বুকের রক্ত দিয়েছে। আমরা কিন্তু ছাত্রদের এই ত্যাগকে আমরা কেউ কিন্তু অস্বীকার করছি না। এখন এই ছাত্রদের পেছনে আমরাও ছিলাম। আমরা 16 বছর যাবৎ আমরা আন্দোলন করছি। এই ছাত্ররা কারা? আমাদেরই তো সন্তান, আমাদের ছাত্র সংগঠনের ছাত্র ছাত্রীরা। তো আমাদের সাথে ওদের বিভেদ কেন? ওরা জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে, রাজনীতির প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে তারা আন্দোলনে নেমেছে, রক্ত দিয়েছে, মার খেয়েছে এবং এই জাতি তাদেরকে চিরদিন স্মরণ রাখবে, স্মরণ করবে। এখন বিভেদ সৃষ্টি করা হচ্ছে কেন? তাদের অসৎ উদ্দেশ্য নিয়ে, দেশকে অস্থিতিশীল করার জন্য। এখন এই যে ষড়যন্ত্রগুলো আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, এটা ছাত্রদেরও আমাদের মনে রাখতে হবে যে এটি আমাদের নৈতিক দায়িত্ব। আর আমাদের রাজনীতিবিদদের মনে রাখতে হবে যে না, এই ছাত্ররা তো আমাদের সন্তান, এরা আমাদেরকে হেল্প করেছে গণতন্ত্র প্রতিষ্ঠায়, ওদের অবদানটাও আমরা চিরদিন স্মরণ রাখব। এবং বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে যদি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তারেক রহমান সাহেব বলেছেন বিএনপি যদি সরকার গঠনের সুযোগ পায় তাহলে এই ছাত্রদের আন্দোলন, যেই ত্যাগ, আত্মত্যাগ, এটার যথাযথ মূল্যায়ন করা হবে। এখন এখানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে আমরা স্মরণ করব, মূল্যায়ন করব। রাষ্ট্র তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ দেওয়া উচিত। কোনো একজন স্বজন হারানোর ক্ষতিপূরণ হয় না, কিন্তু তারপরও এটা সান্ত্বনা স্বরূপ পুরস্কার হিসেবে যতটুকু রাষ্ট্র করা সম্ভব, বিশ্বের অন্যান্য মানবিক দেশগুলো যেভাবে করে আমরাও সেভাবে করব। যাদের আর্থিক অবস্থা ভালো না তাদেরকে ফিনান্সিয়াল দিবে, যাদের বাড়িঘরের অবস্থা ভালো না তাদেরকে ফ্ল্যাট করে দিবে। আমরা তো একটা দাবি উঠেছে যে এই গণভবনের ভেতরে অথবা 32 নম্বরের এখানে যে ফেসিবাদের যেই মূল যেই নিশানা, এটাকে ভেঙে দিয়ে এখানে হাইরেজ বিল্ডিং করে, অ্যাপার্টমেন্ট করে এই গণ আন্দোলনে নিহতদের পরিবারকে দেয়া হোক। এটা তো একটা দাবি উঠেছে এবং এই দাবির সঙ্গে আমিও একমত। এরপর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা দেখেন। এখানে ট্রাফিক কন্ট্রোল করার জন্য আমি কয়েকদিন আগে দেখলাম 600 জন ছাত্র কাজ করবে। আমার কথা হচ্ছে আমাদের দেশে অসংখ্য শিক্ষিত ছাত্র বেকার আছেন, হাজার হাজার মাস্টার্স পাস করে, ব্যাচেলর করে বসে আছেন। তো যেই সব ছাত্রদেরকে আমরা ট্রাফিক কন্ট্রোলের জন্য বা পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা লাগাতে চাই,
তাদেরকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রিক্রুটমেন্ট সার্কুলার দিয়ে, নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আমরা কয়েক হাজার, যেসব 60,000-এর মতো মনে হয় পুলিশ বাহিনীতে অ্যাবসেন্ট, যেগুলা আমরা গ্যাস করছি, ধারণা করছি ভারতীয় লোক আমাদের এখানে কর্মরত ছিল, তারা পালিয়েছে। তো যেসব শূন্যপদ আছে একদম দ্রুত সময়ের মধ্যে এই আমাদের ছাত্রদের কাছ থেকে এবং আমাদের নিহত পরিবারের আত্মীয় স্বজনের কাছ থেকে, ভাই বোনদেরকে এইসব শূন্যপদে নিয়োগ দিয়ে দ্রুততম সময়ের মধ্যে কাউকে 15 দিনের, কাউকে 1 মাসের, কাউকে 3 মাসের, কাউকে 6 মাসের ট্রেনিং দিয়ে পদায়ন করে দিলেই তো হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব দ্রুত উন্নতি হবে। কারণ হচ্ছে এভাবে ছাত্রদেরকে যদি আমি নিয়োগ না দিয়ে রাস্তায় কাজে লাগাই, তাহলে তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটবে, তাদের যে একটা লাইফ, তাদের কেরিয়ার শেষ হয়ে যাবে। আমরা তাদেরকে যদি নিয়োগ করে আমাদের পুলিশ বাহিনীতে, আমাদের র্যাব, পুলিশ, বিডিআর, ডিবিএসবি, এনএসআই, ডিজিএফআই, এসএসএফ সহ যতগুলা বাহিনী আছে, আমরা এদেরকে যদি এখানে নিয়োগ করে দিই, তাহলে আমাদের কর্মসংস্থান, এদের বেকারত্ব গুছে গেল, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলো।